এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রতি সপ্তাহে এই সপ্তাহে উপস্থিত হয়েছে আপনাদের সামনে কর্মক্ষেত্র পত্রিকা নিয়ে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যা হোক, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের কর্মক্ষেত্র পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির সমাচার আছে। প্রথমে এখানে দেখা যাচ্ছে যে ভারতীয় রেলে 6238টি টেকনিশিয়ান পদে রিক্রুটমেন্ট হবে। কেমন? এখানে দেখে নিন, বিভিন্ন শূন্যপদের বিন্যাস দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এরপর বারপাতে আরও ডিটেলস আছে, সেখানে গিয়ে আমরা কিন্তু দেখে নেব। এখান থেকে আপনারা ভ্যাকান্সি ডিটেলস কোন পোস্ট অনুযায়ী আছে সেটা কিন্তু একটু দেখে নেবেন। তারপর বলছে কেন্দ্র সরকার 3131টি পোস্টের ভ্যাকান্সি, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলে এক্সামিনেশন 2025 প্রথম পর্যায়ের পরীক্ষা 8ই সেপ্টেম্বর কিন্তু হবে। এখানে টিয়ার 1 টিয়ার 2 এ পরীক্ষা হয়, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। প্রথম পর্যায়ে পরীক্ষা হবে 8 থেকে 18 সেপ্টেম্বর, দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ। পশ্চিমবঙ্গের একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখান থেকে একটু দেখে নেবেন। এরপর 2 এর পাতায় আরও ডিটেলস আছে, আমরা কিন্তু সেখানে গিয়ে দেখে নেব। তারপর বলছে এখানটায় কেন্দ্রীয় সরকারের 160টি ভ্যাকান্সি আছে। এখানে শূন্য পদের ভ্যাকান্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, সমস্ত ডিটেলস আছে। এরপর আমরা 3 পাতায় ডিটেলসটা আরও দেখে নেব। হেভি ভেহিকেলসে ফ্যাক্টরিতে 1850 জুনিয়র টেকনিশিয়ান পদে রিক্রুটমেন্ট হচ্ছে, এখান থেকে দেখে নিতে পারেন। বিভিন্ন ট্রেডে 1850 জন জুনিয়র টেকনিশিয়ান নেবে হেভি ভেহিকেলস ফ্যাক্টরিতে। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা কিন্তু নেওয়া হবে। এখানে ট্রেড অনুযায়ী ভ্যাকান্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা দেখে নেবেন। ভ্যাকান্সি ডিটেলস আছে, এখান থেকে একটু দেখে নেবেন সমস্ত ডিটেলসটা। এরপর 3 পাতায় আমরা দেখে নেব। কেন্দ্রীয় সরকার সহস্রাধিক মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার পদে রিক্রুটমেন্ট হচ্ছে, এখান থেকে আপনারা দেখে নিন। শূন্য পদের বিবরণ দেওয়া আছে। বয়স কত হতে হবে? 1/8/2025 অনুসারে 18 থেকে 25 অনুসারে 25 বছর হতে হবে। ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে। তারপর এখানে দেখুন এয়ারফোর্সে অগ্নিবীর বায়ু পদে রিক্রুটমেন্ট হচ্ছে, এখান থেকে দেখে নিতে পারেন। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, এখান থেকে ডিটেলসটা আপনারা একটু পজ করে দেখে নেবেন। তারপর 2 এর পাতায় ডিটেলসটা আরও আমরা দেখে নেব। এখানে দেখুন স্টেট ব্যাংকে 541 প্রফেশনারি অফিসার পদে রিক্রুটমেন্ট হচ্ছে, শূন্য পদের বিন্যাস দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এখানে শিক্ষাগত যোগ্যতা দিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে 30/9/2025 তারিখের মধ্যে সার্টিফিকেট দাখিল কিন্তু করতে হবে। এখন পাস না হলেও হবে, কিন্তু 30/9/2025 তারিখের মধ্যে কিন্তু পাস হতে হবে। এরপর আমরা 3 পাতায় আরও ডিটেলস দেখব, সেখানটায় গিয়ে আমরা একটু পজ করে দেখে নেব। তারপর দেখুন এখানে বিভিন্ন কর্মকালী সম্বন্ধে আলোচিত হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। একটু পজ করে দেখে নেবেন। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কয়েকশো ইঞ্জিনিয়ার পদে রিক্রুটমেন্ট হচ্ছে, এখান থেকে দেখে নিন। অনলাইনে দরখাস্ত করা যাবে 30 জুন থেকে 21 জুলাই পর্যন্ত। তারপর বয়স কত হতে হবে এখানে দিয়ে দেওয়া হয়েছে। বেশিরভাগ পদের ক্ষেত্রে 30 বছরের মধ্যে, কিন্তু কিছু পদের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা 32 বছর। বয়স সীমার আপার সীমা তো পাবেন 5 বছর তপশিলীরা, অফিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর, এইভাবে এখান থেকে দেখে নিন। অনলাইনে দরখাস্ত করতে পারবেন। এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে ফিস বাবদ দিতে হবে 100 টাকা, আর মহিলা তপশিলীদের কিন্তু কোনো ফিস লাগবে না। এই হলো ডিটেলস। তারপর চলে যায় কেন্দ্রীয় সরকারের 3131টি পোস্টে ভ্যাকান্সির প্রথম পাতার পরে এখানে আরও ডিটেলস আলোচিত হয়েছে, এখান থেকে আপনারা একটু দেখে নেবেন। এখানে বিভিন্ন ভ্যাকান্সি ডিটেলস বর্ণিত হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। এখান থেকে একটু কাইন্ডলি দেখে নেবেন, এখানে ডিটেলসটা একটু দেখে নেবেন। সব ক্ষেত্রেই 1/1/2026 মধ্যে শংসাপত্র হাতে পেয়ে থাকতে হবে। কেমন? বয়স হতে হবে 1/1/2026 তারিখের মধ্যে 18 থেকে 27 বছরের মধ্যে হলে হবে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের কিন্তু ছাড় পাবেন, আর প্রাক্তন সমকর্মীরাও যেরকম ছাড় পাবেন। এখানে বেতনক্রম দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক টিয়ার 1 এবং টিয়ার 2 পরীক্ষার মাধ্যমে। এখানে সিলেবাস আছে, এখান থেকে দেখে নিতে পারেন। সমস্ত সিলেবাস এখানে দেওয়া হয়েছে। সব ক্ষেত্রে অনলাইনে দরখাস্ত করা হবে এই ওয়েবসাইটটির মাধ্যমে। কেমন? 18 জুলাই পর্যন্ত অনলাইন দরখাস্ত করা যাবে। মনে রাখবেন, অনলাইন দরখাস্ত করার সময় পার্ট 2 রেজিস্ট্রেশন প্রার্থীর স্ক্যান করা সই সমেত আপনারা কিন্তু দিতে পারবেন। তারপর দেখুন ফিস বাবদ কত লাগবে, 100 টাকা লাগবে। আর মহিলা তপশিলি, দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের কিন্তু কোনো ফিস লাগবে না। ফিস জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 19 জুলাই পর্যন্ত। অনলাইনে দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করে রেজিস্ট্রেশন নাম্বার সহ পূরণ করা দরখাস্তে 1 কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট, এটা স্বাভাবিক নিতে হয়, নিয়ে রাখবেন। দরখাস্ত সময় কোনো ভুল হলে 23 এবং 24 জুলাইয়ের মধ্যে কিন্তু আবার সংশোধন করতে পারবেন। তারপরে এই পাশে দেখে নিন, এই পাশে বিভিন্ন কর্মখালি আছে, এগুলো পজ করে দেখে নেবেন। এই পাশে স্কলারশিপ সম্বন্ধে বলা হয়েছে, এখান থেকে একটু কাইন্ডলি স্কলারশিপগুলো আপনারা কিন্তু দেখে নেবেন। কেমন? এবার এই পাশে বলছে এয়ারফোর্সে অগ্নিবীর বায়ুতে প্রথম পাতার পরে এখানে আলোচিত হয়েছে, এখানটায় দেখতে পারেন দৈহিক মাপযোগ, দৃষ্টিশক্তি। তারপর হচ্ছে প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্ট, দৈহিক সক্ষমতা পরীক্ষা এবং দু পর্যায়ের অ্যাডাপ্টেবিলিটি টেস্টের মাধ্যমে কিন্তু হবে। পরীক্ষা হবে শুরু হবে 25 সেপ্টেম্বর থেকে। এখান থেকে সিলেবাস আছে, এখান থেকে দেখে নিতে পারেন। দৈহিক মাপজোপের ক্ষেত্রে কী কী আছে এখান থেকে দেখে নেবেন। বেতন এখানে আছে, দেখে নেবেন।
4 বছর মেয়াদ শেষে নৌবাহিনীতে শর্ত অনুসারে চাকরির সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট ব্যাচের 25% কিন্তু অগ্নিবীর নৌবাহিনীতে স্থায়ী চাকরির ক্ষেত্রে চান্স পাবেন। অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে 11 থেকে 31 জুলাইয়ের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। এই হলো ডিটেলস। ফিস বাবদ লাগবে 550 টাকা। অনলাইনে ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু দেওয়া যাবে। তারপর চলে যাব পরবর্তী পেজে। কেন্দ্রীয় সরকারের 160টি যে ভ্যাকান্সি তার ডিটেলস প্রথম পাতার পর এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে দেখে নিন ভ্যাকান্সি নাম্বার অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, ভ্যাকান্সি ডিটেলস, বেতনক্রম, বয়স কত হবে, সমস্ত পোস্ট অনুযায়ী আছে। এখান থেকে আপনারা কাইন্ডলি একটু পজ করে করে দেখে নেবেন। কেমন বলছে, সব ক্ষেত্রে বয়স হতে হবে 17/7/2025 অনুসারে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের এবং প্রাক্তন কর্মীরা নিয়ম অনুসারে কিন্তু ছাড় পাবেন। প্রার্থী বাছাই করা হবে রিক্রুটমেন্ট টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে। অনলাইন দরখাস্ত করা হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে। দরখাস্তের শেষ তারিখ হচ্ছে 17 জুলাই। এই হলো ডিটেলস। তারপর এখান থেকে একটু আপনারা কাইন্ডলি ডিটেলসে পজ করে করে দেখে নেবেন। বলছে 20 দিনের প্রশিক্ষণ শেষে চাকরি HDFC ব্যাংকে। এখান থেকে আপনারা ডিটেলসটা দেখে নিতে পারেন। সমস্ত ডিটেলস আছে, এই ওয়েবসাইট আছে, এখানে আপনারা ডিটেলসটা দেখে নিতে পারেন। তারপর চলে যাব পরবর্তী পেজে। হ্যাঁ, 17 জুলাই। আগের পোস্টার ক্ষেত্রে বলে দিই, এখানে একটা জিনিস বলা হয়নি, তার জন্য দুঃখিত। এখানে ফিস বাবদ লাগবে 25 টাকা। কাদের লাগবে না? মহিলা, তপশিলি, দৈহিক প্রতিবন্ধীদের কিন্তু ফিস লাগবে না। এ হলো ডিটেলস। এখান থেকে আপনারা একটু দেখে নেবেন। তারপর বলছে স্টেট ব্যাংকে 541, প্রথম পাতার পর এখানে ডিটেলস আছে। বেতনক্রম এখানে দিয়ে দেওয়া হয়েছে। অনলাইন পরীক্ষা কবে হবে? জুলাই আগস্টে কিন্তু পরীক্ষা হবে। এখানে সিলেবাস আছে, এখান থেকে দেখে নিতে পারেন। পরীক্ষা হবে দেশ জুড়ে, পশ্চিমবঙ্গের এই সেন্টারগুলো আছে। অনলাইন দরখাস্ত করতে পারেন এই ওয়েবসাইটে। 14 জুলাইয়ের মধ্যে কিন্তু করতে হবে। তারপর বলছে ফিস বাবদ 750 টাকা লাগবে। তপশিলি, দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফিস লাগবে না। এই হলো ডিটেলস। এখান থেকে একটু দেখে নেবেন। আর প্রথম পাতার পর এখানে আরও ডিটেলস আছে, এখান থেকে দেখে নিতে পারেন। হেভি ভেহিকেলস ফ্যাক্টরিতে 1850 জুনিয়র টেকনিশিয়ান। প্রথম পাতার পর এখানে প্রত্যেকটা পোস্ট অনুযায়ী ভ্যাকেন্সি ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু দেওয়া আছে। এখান থেকে পজ করে করে একটু দেখে নেবেন। শিক্ষাগত যোগ্যতা এখানটা থেকে দেখে নেবেন। তারপর বলছে বয়স কত হতে হবে? বয়স হতে হবে 19/7/2025 অনুসারে 35 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের কিন্তু ছাড় পাবেন। মূল বেতন হবে 21,000 টাকা। অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। প্রার্থী বাছাই করা হবে 27 জুলাই। নথিপত্র যাচাই ও ট্রেড টেস্টের মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্ত করা যাবে 19 জুলাই পর্যন্ত কিন্তু করা যাবে। দরখাস্তের ফিস ব্যাপার 300 টাকা। এটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI-এর মাধ্যমে কিন্তু দেওয়া যাবে। তারপর চলে যাবো পরবর্তী পেজে কারেন্ট অ্যাফেয়ার্স আছে। এখান থেকে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন, কিংবা পজ করে করে দেখে নিতে পারেন। এই পেজেও কারেন্ট অ্যাফেয়ার্স আছে। এখানে আপনি নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করতে পারেন, কিংবা পজ করে করে দেখে নিতে পারেন। এখানে আপনাদের প্রয়োজন অনুসারে দেখে নেবেন সমস্ত ডিটেলসটা। তার পরবর্তী পেজেও আপনার প্রয়োজন অনুসারে সমস্ত ডিটেলসটা আপনারা কিন্তু একটু কাইন্ডলি দেখে নেবেন। এই পেজে বিভিন্ন কোশ্চেন আনসার আছে। আপনার নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করতে পারেন, কিংবা পজ করে দেখতে চাইলে দেখতে পারেন। এখানেও বিভিন্ন কোশ্চেন আনসার আছে। এই কোশ্চেন আনসারগুলো দেখে নিতে পারেন, কিংবা পজ করে করে দেখে নিতে পারেন, কিংবা নোট ডাউন। এই পেজেও সেম, আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি। এই পেজেও তাই কোশ্চেন আনসার আছে, আপনি একটু নোট ডাউন করে দেখে নেবেন। তারপর ভারতীয় রেলে 6238টি টেকনিশিয়ান। প্রথম পাতার পর এখানে ডিটেলস আছে, এখানে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলসটা। এখানে কী কী বলা হয়েছে এখান থেকে আপনারা একটু কাইন্ডলি ডিটেলসটা একটু দেখে নেবেন। কেমন সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এই পেজে, এখান থেকে দেখে নেবেন। অনলাইন দরখাস্ত করতে হবে। JRRV 0 পদে আবেদন করবেন তার নির্দিষ্ট ওয়েবসাইটে। মানে রেলওয়ে ডিপার্টমেন্ট নয়, যে জোনে করবেন সেই জোন অনুযায়ী এই যে আছে এই ওয়েবসাইটগুলো আপনারা দেখে নেবেন। 28 জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। এই হলো ডিটেলস। আর ফিস বাবদ লাগবে 500 টাকা। এখান থেকে দেখে নিন। আর কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বসবেন, তাদের ব্যাংক চার্জ বাদ দিয়ে 400 টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। মহিলা তপশিলি, আর্থিকভাবে অনগ্রসর এবং প্রাক্তন সমরকর্মীদের লাগবে ফিস বাবদ 28 টাকা। সেটা পরবর্তীকালে ফিরিয়ে দেওয়া হবে পরীক্ষায় বসলে। এই হলো ডিটেলস। দরখাস্ত সংশোধন করা যাবে 1 থেকে 10 আগস্ট। এখান থেকে আপনারা একটু কাইন্ডলি পজ করে করে দেখে নেবেন। এই হলো আজকের কর্মক্ষেত্র পত্রিকা। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।